আসসালামু আলাইকুম। পত্রপত্রিকা এবং গুরুত্বপূর্ণ মাসিক সমাচার থেকে আসা বিগত ৩০ বছরের প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। সবুজ পত্র পত্রিকা প্রকাশিত হয় ১৯১৪ সালে। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? কল্লোল প্রথম প্রকাশিত হয় ১৯২৩ সালে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা কোনটি? প্রথম সাময়িক পত্রিকা দিগদর্শন। সুধাকর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন শেখ আব্দুর রহিম। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? ১৯২৩ সালে প্রকাশিত হয় কল্লোল পত্রিকা। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? প্রকাশিত হয় ক্রান্তি পত্রিকাটি। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকের নাম অক্ষয় কুমার দত্ত। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম সমকাল। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে? মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা ১৯২৬ সালে। পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন? পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম দীনেশ রঞ্জন দাস। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি? হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম গ্রাম বার্তা প্রকাশিকা। ভারতী পত্রিকার সম্পাদকের নাম দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র কোনটি? মুসলমান সম্পাদিত প্রথম সাময়িক পত্র বা সাময়িক পত্র হচ্ছে সমাচার সভা রাজেন্দ্র। কোন পত্রিকাটি পূর্ববঙ্গ বা বাংলাদেশ থেকে প্রকাশিত হতো? প্রকাশিত হতো কোহিনূর পত্রিকাটি। কল্লোল পত্রিকাটি কত বছর চলমান ছিল? কল্লোল পত্রিকাটি চলমান ছিল ৭ বছর। কল্লোল পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন নিচের কোনজন? অচিন্ত্য কুমার সেনগুপ্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। এরা সকলেই। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা কোনটি? ঢাকা থেকে প্রকাশিত পত্রিকা হচ্ছে শিখা পত্রিকা। কবি জসিমউদ্দিনের জন্ম সালে কোন পত্রিকাটি প্রকাশিত হয়? প্রকাশিত হয় নবনূর পত্রিকাটি। আনন্দময়ীর আগমনে এই কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকায়। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদ অগ্নিসেতু। ধূমকেতু সম্পর্কে বা ধূমকেতু পত্রিকা সম্পর্কে এই উক্তিটি কোন লেখকের? এই উক্তিটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। কল্লোল পত্রিকা কত সালে বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায় ১৯৩০ সালে। শনিবারের চিঠিতে কাকে কটাক্ষ করে গাজী আব্বাস বিটকেল বলা হতো? গাজী আব্বাস বিটকেল বলা হতো কাজী নজরুল ইসলামকে। মানসী পত্রিকা কে সম্পাদন করতেন? মানসী পত্রিকা সম্পাদনা করতেন যতীন্দ্রমোহন বাগচি। ঢাকা থেকে প্রকাশিত আঙুর, যেটি একটি কিশোর পত্রিকা, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার সম্পাদক ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।
বিশ্বের আলোচিত কোন ঘটনার সময় সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয়? যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরুর বছর ছিল, অর্থাৎ 1914 সাল, তখনই কিন্তু সবুজপত্র প্রকাশিত হয়। বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রকাশিত হয়েছিল? বাংলাপিডিয়া এটি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে। নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত? শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত ধান শালিকের দেশ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কে? ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ আবুল হোসেন। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র রূপে প্রকাশিত পত্রিকাটির নাম হচ্ছে শিক্ষা পত্রিকা। মুক্ত বুদ্ধির লেখক হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য কে? বিশেষভাবে উল্লেখযোগ্য কাজী আব্দুল ওদুদ। মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? মোতাহের হোসেন চৌধুরী যুক্ত ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে। গ্রাম বার্তা প্রকাশিকা এই পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হতো? প্রকাশিত হতো কুষ্টিয়ার কুমারখালী থেকে। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 19শে জানুয়ারি 1926 সালে। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন মুজাম্মেল হক। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কাজী নজরুল ইসলাম ছিলেন ধূমকেতু পত্রিকার সম্পাদক। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়। এটি মূলত প্রতিষ্ঠিত হয় 1911 সালে। মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল শিক্ষা পত্রিকা। সবুজপত্র কি? সবুজপত্র ছিল একটি সাময়িক পত্র। কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল লোকায়ত। বাংলা ভাষায় রচিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? প্রথম দৈনিক পত্রিকা যেটি বাংলা ভাষায় রচিত সেটি হচ্ছে সংবাদ প্রভাকর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। শিক্ষা পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? এটি যুক্ত ছিল মুসলিম সাহিত্য সমাজের সাথে। সমাচার দর্পণ পত্রিকার প্রকাশকাল কোন সাল? সমাচার দর্পণ এটি প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র পত্রিকা। সমকাল পত্রিকা প্রকাশিত হয় ঢাকা থেকে। লাঙল পত্রিকার সম্পাদক কে? লাঙল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়? বঙ্গদূত প্রকাশিত হয় 1829 সালে। ভারতী পত্রিকা কে সম্পাদনা করতেন? সম্পাদনা করতেন স্বর্ণকুমারী দেবী। মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত পত্রিকার নাম সওগাত পত্রিকা। কালি ও কলম এটি কি? এটি হচ্ছে একটি পত্রিকার নাম। সংবাদপত্রের স্বাধীনতা সংকোচন করে কঠোর সেন্সর ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে? প্রবর্তিত হয় 1799 সালে। ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর কত সালে প্রকাশিত হয়?
1831 সালে প্রকাশিত হয়। মাসিক মুহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1927 সালে। সওগাত পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। তথ্যবোধিনী পত্রিকার প্রকাশকাল কবে? এর প্রকাশকাল হচ্ছে 1843 সালে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত? শিক্ষা পত্রিকায়। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা মাসিক সাহিত্য পত্রিকার নাম কি? মাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? এটি প্রথম প্রকাশিত হয় 1872 সালে। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভাষায় দৈনিক পত্রিকা কোনটি? সংবাদ প্রভাকর। প্রতিদিনের এরকম আয়োজনের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে এবং সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।